সুন্নাত, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও। আল্লাহ বললেন 4টা পাখিরে টুকরা টুকরা করো। উনি আল্লাহরে বললেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো, কেমন করে করো একটু দেখাও তো। আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা, আওয়ালাম তুমিন, তুমি নবী মানুষ কি প্রশ্ন করলা, তোমার বিশ্বাস হয় না? আওয়ালাম তুমিন, বিশ্বাস হয় না? তুমি তো নবী, জানো জানো নবী নও, তুমি খলিল, তোমার বিশ্বাস হয় না? এটা কেমন প্রশ্ন? সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা, বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখলে ভাল লাগবে, দেখলে ভাল লাগবে, অন্তরটা ঠান্ডা হবে, এজন্য সবকিছু দেখে নেবেন, এজন্য ক্লিয়ার হয়ে নেবেন। ক্লিয়ার হয়ে নেওয়া সুন্নাত, ক্লিয়ার হয়ে যাওয়া। আল্লাহ আমি ক্লিয়ার হতে চাই, ক্লিয়ার হওয়া সাইয়েদনা ইব্রাহিমের। জবাই করো, টুকরা টুকরা করো, পায়ের সাথে মাথা মিশাও, মাথার সাথে কলিজা মিশাও, টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস। এরপরে এই পাশে এসে সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, আমার নামে পাখিগুলারে ডাক দাও। উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোর ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা, মাথার সাথে বডি লেগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সাইয়েদনা ইব্রাহিমের কাছে চলে এসেছে। আল্লাহর কোরআন সাক্ষী, ইয়াতিনাকা সায়া, এই যে আল্লাহর সাথে উনার কি ডায়ালগ মারছেন, এটা কোরআনে আছে না নাই? এইটা না থাকাতে সমাজে অনেক ভেজাল। কথাগুলো খেয়াল রাখবেন। রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো। আল্লাহ বললেন তোমার বিশ্বাস হয় না? সাইয়েদনা ইব্রাহিম বললেন অবশ্যই হয়, কিন্তু দেখতে ভালো লাগে, দেখলে অন্তরটা ঠান্ডা হবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সবকিছু ক্লিয়ার হয়ে নেবেন, ক্লিয়ার কাট, সুনিশ্চিত হয়ে নেবেন, দেখে নেবেন, বুঝে নেবেন। এরকম অনেক ঘটনা ঘটে। আপনার বন্ধু 10,000 টাকা ঋণ নিয়েছে, যেদিন ঋণের টাকা ফেরত দেওয়ার কথা দিছে বান্ডিল পকেটে ভরে নিছেন, আপনি দেখে নেন নাই, ভাবছেন বন্ধু মানুষ ঠিকই তো দিছে, ও ঠিকই দিছে, বাড়িতে যাই দেখেন ওইখানে 9,500 টাকা। কথা কন, 500 টাকার নোট একটা নাই। এখন ওর সাথে ঝামেলা আছে না নাই? ওর গণনায় ভুল হতে পারে কি পারে না? ও বলবে আমার গণনায় 10,000 ছিল, ও কইবা আমি পাই নাই, কিলাকিলি আছে না নাই? ঝামেলাটা এই কারণে আপনি দেখে নেন নাই। কথা বলেন। অনেকে বিদেশে যায়, বন্ধু বান্ধবরা অনেক কিছু প্যাকেট করে দেয়, আমার ভাইয়ের জন্য নিয়ে যায়। এক ঘটনা আছে, দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস দিছে তার ভাইয়ের জন্য। সে বলে দিছে যে আমার ভাইয়ের ডায়াবেটিক্সের রোগ, একটু ওষুধ নিয়ে যাবা। তার বন্ধু তো নরম মনের মানুষ, বিশ্বাস করে নিয়ে গেছে। এয়ারপোর্টে ওরা ধরছে, ওটার ভিতরে ছিল হিরোইন। ভিতরে কি ছিল? এজন্য ক্লারিফিকেশনের দরকার আছে না নাই? আপনি ক্লারিফাই করে নিলে কোনো সমস্যা হবে? সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, কিন্তু দেখতে পারলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। বিশ্বনবীর অভ্যাস ছিল, ওনার স্ট্যান্ডিং পয়েন্ট উনি ক্লিয়ার করে দিতেন। বুখারীর বর্ণনা, ওনার স্ত্রী আমাদের আম্মা জান সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবকে নিয়ে উনি ইতিকাফ অবস্থায় মসজিদে বসে আছেন। আলো আবছা অন্ধকার। সাফিয়া বিশ্বনবীকে বিদায় দিয়ে বের হয়ে যাবেন। ইন দ্য মিন টাইম বিশ্বনবী দেখলেন 2 জন সাহাবা হেঁটে যাচ্ছে। সাহাবারা হুট করে বিশ্বনবীর দিকে তাকালেন, তাকিয়ে দেখে বিশ্বনবীর সাথে একজন মহিলা, নেকাব পরা। দেখেই সাহাবারা মুখটা ঘুরিয়ে দ্রুত চলে যেতে লাগলেন। বিশ্বনবী বললেন এই হ্যালো ইসলিকুমা, দাঁড়াও। বুখারীর বর্ণনা। বিশ্বনবী ওখানে গেলেন, যে বললেন সাহাবারা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইন্নাহা উম্মুকুম সাফিয়া, ওই যে পর্দার আড়াল একটা মহিলার সাথে আমারে বসা দেখছো, এটা তোমাদের মা, আমার স্ত্রী সাফিয়া। সাহাবারা বলে সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি এটার ব্যাখ্যা দিতে এসেছেন কেন আমাদের কাছে? আমরা কি কিছু মনে করেছি নাকি? আপনি কোন মহিলার সাথে বসা মানে তো আমাদের আম্মা জানের সাথেই বসা। বিষ্ণু বললেন না, তোমরা মনে করো না, কিন্তু কিছুক্ষণ পর শয়তান তোমাদের হৃদয়ে খুঁতখুঁতানি ঢুকায় দিবে। যাওয়ার সময় মনে মনে ভাববা কিরে নবী কার লগে বসা? না, আম্মা জানের সাথেই বসা। একটু পরে আসলে কি আম্মা জানের সাথে বসা নাকি অন্য কেউ ছিল? না না, কেউ ছিল না, নবীর স্ত্রী ছিল। আসলে কি স্ত্রী ছিল না অন্য কেউ ছিল? এই যে খুঁতখুঁতানি, খুঁতখুঁতে স্বভাবের একটা ভাব মনের মধ্যে শয়তান ঢুকাই দিতে পারে কি পারে না? এত বরকতের মানুষ, এত বরকতের ফ্যামিলি, ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত, যেখানে পা লেগেছে ওইটা বরকত। যেই মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে, ওই পাথরটারে মুসল্লা বানায় দিল কে? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়ে নাও। হজ করছেন কারা কারা দেখি, অথবা উমরা।
আরো বাড়ছে উমরা করতে, মাশাআল্লাহ। যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে, উমরা করতে পারে। আরে কি বরকতের জায়গা, আল্লাহ বারবার নসিব করো তুমি, কি বরকতের জায়গা। প্রতিদিন 120টা রহমত নাজিল হয় এই কাবা ঘরকে কেন্দ্র করে। সিত্তুন আলী তাইফিন, 60টা রহমত যারা খালি তাওয়াফ করে। এই তাওয়াফের ইবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায়? কথা বলেন। এজন্য 60টা রহমত যারা তাইফিন তাওয়াফ করে। আর বাঈনা লিল মুসাল্লিন, আর 40টা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে। 40 আর 60 100, বাকি রইল কয়টা? ওয়াল 20 লিন নাযিরিনা ইলাল কাবা। বাকি 20টা যারা তাওয়াফও করে না, সালাতও পড়ে না, খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে। কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো, আমলনামায় 20টা রহমত নাজিল করে কে? এত বরকতের ফ্যামিলি। সাইয়েদনা ইব্রাহিম সন্তান হলো ইসমাইল, স্ত্রীর নাম হাজার। 3 জনের ফ্যামিলি, চিল্লায় বলেন কয়জন? এই 3 জনের ফ্যামিলির এত বরকত, যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে? যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিম রাজমিস্ত্রিগিরি যখন করতেছিলেন, বানাতে বানাতে আর নাগাল পায় না। আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও। উনি দাঁড়ালেন, এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায়, যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায়। পৃথিবীর কোন পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মারলে এখানে পায়ের দাগ পড়বে? সাইয়েদনা ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায়। কাবা ঘরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরম্লান করার জন্য, চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ পাথরটার স্থান দিয়েছেন। মাকাম ইব্রাহিম, বিশ্বনবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়তেন। আপনারাও যারা হজ উমরা করবেন, তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমে 2 রাকাত সালাত পড়া সুন্নাত। তার মানে পা লাগছে, ওইটা হয়ে গেছে আমগো মুসাল্লা। সাইয়েদনা ইব্রাহিমের পা যেখানে লাগছে ওইটা আমাদের কি? সুবহানাল্লাহ কইবেন না? আর ওনার ছেলের পা যে জায়গায় লাগছে ওটা হয়ে গেছে জমজমের কুয়া। মানে এমন ফ্যামিলি, খালি বরকত আর বরকত। আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি, নবুয়তও দিয়েছি। ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব। সাইয়েদনা ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবুয়ত দিয়েছি, কিতাব দিয়েছি। এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। লক্ষাধিক নবী পৃথিবীতে, 5-7 জন ছাড়া। কজন ছাড়া? উপরের 5-7 জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন, যাদের নাম জানি কিংবা জানি না, সব সাইয়েদনা ইব্রাহিমের বংশধর, ওনার নাতিপুতি। ওনার আল্লাহ 86 বছর বয়সে দিলেন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামকে। ওনার বয়স যখন 100 তখন দিলেন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামকে। তাহলে ওনার প্রথম ছেলের নাম? দ্বিতীয় ছেলে? আওয়াজ করে বলেন, প্রথমটা? দ্বিতীয়টা? ইসহাক। দুর্ভাগ্যজনক হলেও সত্য, ইসমাইলের চেনে কোনো নবী আল্লাহ দেন নাই, কোনো নবী নাই। সব নবী এই চেনে, এই চেনে। হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসহাকের বংশে নাম, এই বংশে কোনো নবী নাই। আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায়, সব শেষে কিন্তু একজন নবী আসবে, ওইটা হবে শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী। ঠিক কি না? একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন। ইসহাকের চেইনে, সাইয়েদনা ইসমাইলের চেইনে কোনো নবী নাই। এত নবী এখানে এসেছে, এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী, যেটা শ্রেষ্ঠ নবী, এটাও এখানেই আসবে। কিন্তু আস্তে আস্তে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন। স্টপ মেরে দিয়ে 570 বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন। এজন্য আমরা হচ্ছি বানি ইসমাইল। আমরা কি? বিশ্বনবী হচ্ছেন বানি ইসমাইল, বিশ্বনবী কি? আর এরা হচ্ছেন বানি ইসরাইল। চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল। এজন্য অহংকারকারীদের পরিণাম শুভ হয় না। এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন, নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই, সব নবী এই চেইনে আমরা পাই, আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেইনে আসবে। আল্লাহ কয় না, আমি খেলা উল্টায় দিব, সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না। শেষ নবী আল্লাহ তাআলা সাইয়েদনা ইসমাইলের চেইনে পাঠিয়ে দিয়েছেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 3টা ধর্ম, ইহুদিবাদ, খ্রিস্টবাদ আর ইসলাম, এই 3 ধর্মের উৎপত্তি হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম থেকে। এজন্য এই 3টা ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহামেটিক ফেইথ, কম্পারেটিভ রিলিজিয়ন। তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই 3টা ধর্মই আল্লাহর দেয়া, কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই।
শুধু চলতে পেরেছে ইসলাম। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য প্রতি নামাজে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, যারা মাগদুব মানে ইহুদিরা, তাদের পথে আমরা হাঁটতে চাই না। আবার যারা দল্লিন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না। আমরা হাঁটতে চাই ইসলামের পথে, ঠিক কিনা? আমরা যদি হাঁটতে যেয়ে পথ ভুলে যাই, পথ দেখিয়ে দেয় কে? আমি যদি কোনোদিন পথে ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে